বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শ্বেতার সাথে সারাদিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন ওই 9:30 কি 10টা বাজে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল ডিম পাউরুটি। বাবা ঘরে ছিল না, আমি, মা, দিদা। বাবা পিসির বাড়ি গেছিল। তো সকাল থেকে আমরা তিনজনে একসাথে, 3 মহিলার দখলে আজকে বাড়ি ছিল। সকালে উঠে দোনো কী খাওয়া হবে করতে করতে এটা ওটা ভাবতে ভাবা হলো সবচেয়ে সোজা এবং সিম্পল রান্না ডিম পাউরুটি করা হবে। তো সেই হিসেবেই ডিম পাউরুটি বানিয়ে টানিয়ে নিয়ে খেতে বসে গেছিলাম আমি, মা আর দিদা। অবশ্যই আমি বানাইনি, মাই বানিয়ে দিয়েছিল। আর সকালে উঠেই এত গরম লাগছিল যে কি বলবো, বাইরে এত রোদ্দুর, পুরো ছকছকে রোদ্দুর যাকে বলে। আর আমাদের ঘরটা তো এমনিতেই প্রচণ্ড গরম। তো এই কয়েকদিন বৃষ্টির জন্য বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, কিন্তু আবার সেই গরম। সে যাকগে, তাও একটুখানি রোদ্দুর ওঠা ভালো। এত অত্যধিক বৃষ্টিতে না জামা কাপড় কাচাকাচিও করা যাচ্ছে না, কাচাকাচি করলে শুকানোও যাচ্ছে না, খুব জ্বালাতন। আর রবিবার তো তোমরা জানোই আমার দিনটাই হয় সারাদিন কাচাকাচি, সব নিজের যত্ন, মানে নিজের যা যা কাজ থাকে সেগুলো আমি রবিবারই করি। আমিও সেই এক বালতি জামা কাপড় নিয়ে চলে এসেছিলাম কাচার জন্য। আসলে বৃষ্টির জন্য না ঠিকঠাকভাবে কাচতে পারছিলাম না। আগের সপ্তাহতেও আমি কাচতে পারিনি ঠিক করে। মাঝখানে দিদা একদিন কেচে দিয়েছিল, কিন্তু কথা হচ্ছে সেই কেচে দেওয়ার পরেও আমার দিদা ভীষণ, মানে দিদা আছে বলে মার দিদা করে দেয় বলেই মানে আমি রেহাইটা পেয়ে যাই। নয়তো ওই ওরমভাবে অফিস থেকে এসে ভিজে কাচতাম, আর কাচার পরে সে যদি না শোকায়, 3-4 দিন ধরে শোকায়, সে বড্ড ঝামেলার হয়ে যায়। কিন্তু যাই হোক, আজকে আমি ওই রোদ্দুরটাকে দেখে গেলাম না, যে কটা আর বাকি আছে আমি কেচে নিই, যদি না কাচি না আর কাচা হবে না। সেই জন্যই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আমি সব করতে শুরু করে দিয়েছিলাম। আর আজকে আমাদের লাঞ্চটা খুব পছন্দের লাঞ্চ ছিল, মানে আমার মায়ের ভীষণ পছন্দের একটা জিনিস ছিল। আর এই ভিডিওটা মাই বানিয়েছে, কারণ লাঞ্চের এই রান্নাটা মাই করছিল। আজকে আমাদের হয়েছিল ইলিশ মাছের ঝোল আর ভাত। যে আজকে কথা ছিল যে সেরমভাবে মাছ আনা হবে না, তার কারণ বাবাও ঘরে থাকবে না। আর আগামীকাল মানে সোমবার হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো সেই জন্য মা বলেছিল মাছ করার দরকার নেই, মাছ আনবই না। কিন্তু বাবা হঠাৎই শনিবার আমাদের জন্য ইলিশ দেখে ইলিশ নিয়ে আসে। তো চলো তাহলে ইলিশ মাছের ঝোলই ভালো। আর এই যে ইলিশ মাছটা বেগুন দিয়ে ঝোলটা হয়, এত ভালো লাগে খেতে, মানে যদি ভালো ইলিশ হয় টাটকা। আমার মা সবসময় বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটাই রান্না করে। খুব সোজা রান্না। গরম তেল, মানে সর্ষের তেল গরম হলে তাতে একটু কালো জিরে, লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দাও। তারপরে তাতে বেগুনগুলো দিয়ে দাও। বেগুনগুলো ভাজা ভাজা হলে তাতে নুন আর হলুদ দিয়ে তাতে জল ঢেলে দাও। দিয়ে কাঁচা ইলিশ মাছগুলো, সেগুলো একটু এটা ফুটে এলে কাঁচা ইলিশ মাছগুলো ওতে ঢেলে দাও। ব্যাস, এবার এটা হতে দাও। হয়ে গেলে, ইলিশ মাছ সেদ্ধ হয়ে গেলে, মানে যখন হয়ে যাবে, ব্যাস ওটা নামিয়ে গরম ভাতে খাও। এত ভালো খেতে লাগে যে কি বলবো। আমার তো মানে ওই যেটা বলে না যে সর্ষে বাটা বা ভাপা ইলিশ বা পাতুরি, সমস্ত কিছুর থেকে আমার এইটা সবচেয়ে পছন্দের। তো আমি মাকে বললাম এটাই করো। মায়েরও খুব ইচ্ছা ছিল যে এরকমই করবে, তাড়াতাড়িও হয়ে যাবে। আর অতটা মানে এইগুলো খেলে তো অ্যাসিডিটির প্রবলেম এগুলো হয় না। তো দেখতে দেখতে রান্নাও হয়ে গেছিলো। আর আমি জানো ছোটোবেলায় একটু উঁদরাম ছিলাম, মানে আমি ছোটোবেলায় ইলিশ মাছ সেরমভাবে পছন্দ করতাম না। আমি জানি না কেন, আমার ইলিশ মাছ খেলেই না, যে একদম ইলিশ মাছে অত্যধিক কাঁটা, সেটা একটা বিরক্তির কারণ ছিল। আর দ্বিতীয় কারণটা ছিল হচ্ছে ইলিশ মাছ খেলেই অত্যধিক পরিমাণে না আমার একটা কেমন যেন মনে হতো নুন নেই, এই একটা কেন কি জানি প্রবলেম হতো, যেন আমি খুব একটা ইলিশ মাছ পছন্দ করতাম না। কিন্তু এখন আমি এটাই আজকেই মাকে বলছিলাম যে মা, ছোটোবেলায় কি উঁদো ছিলাম না, ইলিশ মাছ পছন্দ করতাম না, মাটন পছন্দ করতাম না, ভোলা মাছ ভেটকি মাছ পছন্দ করতাম না, অদ্ভুত টাইপের ছিলাম। আর এখন সবই পছন্দ করি। আর এখন দেখো খেতে বসে গেছি। আজকে আমাদের একদম হালকা হালকা লাঞ্চ, উচ্ছে আলু ভাতে আর ইলিশ মাছের ঝোল আর ভাত, ব্যাস আর কিচ্ছু না। আর খেতে খেতে আমাদের চোখ ছিল খবরের দিকে। আসলে আমার মনে হয়, আমি বলে না, এখন সারা বাংলা তথা ভারতবর্ষের বাইরেও এই আন্দোলন চলছে
এবং আমরা ততদিন বন্ধ হব না যতদিন পর্যন্ত আমাদের তিলোত্তমার বিচার পাবে। তো আমরা সমানে সেই খবরই দেখে যাচ্ছি। যতক্ষণ ঘরে থাকি ততক্ষণ খবর, যখন বাইরে বেরোই তখন ফোনের মধ্যে বিভিন্ন নিউজ চ্যানেলের লাইভ দেখছি। এটাই মানে আমার মনে হয় সবার মধ্যেই এখন এটাই যাচ্ছে, সবাই একটাই জিনিসের অপেক্ষায় আছে যে তিলোত্তমার বিচার। এবং আমার মনে হয় যদি পুজোর আগে এই বিচার হয় তাহলে হয়তো এর থেকে ভালো পুজোর পাওনা আর কিছু মা দুর্গা এর থেকে ভালো আমাদের কিছু আর দিতে পারবে না। কারণ আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেক ভারতবাসী, শুধু ভারতবাসী নেই, আন্দোলন এখন ভারতের বাইরেও সবাই এই তিলোত্তমার বিচার চাইছে। তো সেই জন্য সেইটার যদি বিচার আমরা খুব তাড়াতাড়ি পাই সেটার থেকে বড় উপহার আমাদের কাছে আর কিচ্ছু হতে পারে না। আর মনে হবে তো সেইটাই মানে দুর্গাপুজো সবচেয়ে ভালো উপহার হবে, এবং তাহলে আমাদের দুর্গাপুজোটাও ভীষণ 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 ভালো যাবে। নয়তো আসলে এখন আকাশে বাতাসে দুর্গাপুজোর গন্ধ, মা আসছেন, কিন্তু সেটা যেন উপভোগ কোনোভাবেই করতে পারছি না। গত বছর এই সময় খুব আনন্দ করছিলাম, জামা কাপড় কেনা, এটা ওটা সেটা, এখনও অবধি তো কিছুই করে উঠতে পারিনি, কিছুই হচ্ছে না, যেন কিছু একটা মন খারাপ থেকেই যাচ্ছে মনের মধ্যে। যাই হোক, সন্ধেবেলা খাওয়া দাওয়া করার পর আমি একটু শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে প্রচণ্ড মাথা ধরেছিল, নয়তো আমার আর মায়ের একটু বেরোনোর কথা ছিল, মায়ের কয়েকটা ওষুধ আনার, প্লাস আমার যেহেতু কালকে কৌশিকী অমাবস্যা, একটু কিছু ঠাকুরের জন্য কেনার টেনার, মানে ফুল মালা এইসব। তো আমি আর যেতে পারিনি, মাই একা গেছিলো, আমার ভালো লাগছিল না যেতে। মা বললো তোকে আর যেতে হবে না, তো আমরা যাইনি। তো আমি ঘরে সব যা যা কেচেছি সমস্ত কাপড় ফাপড় গুছিয়ে রেখেছিলাম। তো এরমভাবে দেখো অনেক দিন মাকে দেখাইনি, কারণ মায়ের শরীরটা যেহেতু ভালো ছিল না। মায়ের শরীর এখনও ভালো হয়নি পুরোপুরি, কিন্তু মা একটু চেষ্টা করছে রিকভার করার। তো সেটাই আর কি, রাত্রে আমি আর মা একটুখানি গল্প করতে বসেছি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করি। আশা করছি আবার নতুন ব্লগে দেখা হবে নতুন কিছুর সাথে, তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। আর অবশ্যই একই কথা, আমরা জাস্টিস চাই, জাস্টিসের জন্য আমরা লড়তে এসেছি, লড়বই। এবং অবশ্যই একটা কথা আমি বলে রাখি, দেখো অনেকেই এটা ভাববে যে জাস্টিসের জন্য লড়বো বা লড়তে এসেছি এসব বলেও আমি ব্লগ বানাচ্ছি। তার কারণ এটা আমার একটা, যেমন আমি রোজ কাজে যাচ্ছি, কাজটা তো আমি বন্ধ করতে পারবো না, তেমনই এটাও আমাকে বানাতে হবে। কিন্তু আমি তার মধ্যে থেকেও এটাই আমি চাই যাতে আমাদের তিলোত্তমা বিচার পাক, জাস্টিস ফর আরজি কর। আমরা সবাই যেটা চাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। আজকের মতো টাটা।